এই গরমে দুপুরে কিংবা রাতে শুধুমাত্র একটা তরকারি দিয়ে যদি বাজিমাত করতে চান, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরনো দিনের ঝিঙে ও ডাল দিয়ে একটি রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের ঝিঙে আর নিচ্ছি ডাল। আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল দুটো মিশিয়ে করছি, আপনারা কিন্তু যে কোনো একটা ডাল দিয়েও করতে পারেন। তবে ডালের পরিমাণ একটু বেশি লাগবে, কারণ তরকারিটা দেখেই বুঝতে পারছেন একটু গামাখো বা একটু ঘন মতো হবে। ডাল ভালো মতো করে ধুয়ে একটা ছাঁকনি বা ঝাঁঝরির মধ্যে রেখে দিতে হবে, যাতে বাড়তি জলটুকু সম্পূর্ণভাবে ঝরে যায়। এদিকে একটা কড়াতে আমি নিয়ে নিলাম খুব সামান্য একটু সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নের মশলাগুলোর থেকে হালকা ভাজা গন্ধটা উঠে গেলে এবারে এর মধ্যে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ডালটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন ডালটা বেশ একদম শুকনো হয়ে ঝুরঝুরে হয়ে গেছে আর বেশ সুন্দর ডাল থেকে ভাজা গন্ধটা উঠে গেছে। যেহেতু ডালগুলো আগেই ধুয়ে নিয়েছি, তাই ধোয়ার আর কোনো ঝামেলা নেই, সরাসরি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হওয়ার জন্য যেরকম জল লাগবে প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না, তাই সেই অনুযায়ী জলের পরিমাণটা দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ডালটা যতক্ষণ না মোটামুটি 70 থেকে 80% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো কয়েক মিনিট পরে দেখুন ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আগের থেকে ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ডালটার সঙ্গে একসঙ্গে যদি সেদ্ধ করতে বসানো হয় সেক্ষেত্রে কিন্তু ঝিঙেটা একদম গলে যাবে। তাই ডালটা কিছুটা সেদ্ধ হওয়ার পরে তারপরে ঝিঙেটা দেব। আর ঝিঙের থেকে যেহেতু অনেকটা পরিমাণ জল বেরোবে সেদ্ধ হলে, তাই এর মধ্যে আর বাড়তি কোনো রকম জল দিচ্ছি না। আর একটা টমেটো দিয়ে দিচ্ছি একসঙ্গেই, যাতে সেদ্ধটা হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে আবার সেদ্ধ করতে বসিয়ে দেবো যতক্ষণ না সবগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে। তবে ডাল আর ঝিঙে সবগুলোই সেদ্ধ হবে, কিন্তু গোটা গোটা থাকবে, একেবারে যে সেদ্ধ হয়ে গলে যাবে সেটা নয়। দেখেই বুঝতে পারছেন ঝিঙে আর ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। তো ব্যাস, এতদূর পর্যন্ত হয়ে গেলে এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, হাতের সাহায্যে একটু চাপ দিলেই পুরো গলে যাচ্ছে, কিন্তু দেখতে গোটা গোটা আছে, এরকমই কিন্তু থাকতে হবে। এবারে কড়াতে নিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবারে শুধুমাত্র এটাকে সাঁতলে দেব। খুবই সাধারণ একটি রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই একবার করে দেখবেন। ভাত রুটি দুটোর সঙ্গেই ভালো লাগে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 4টে একটু থেঁতো করে নেওয়া ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, কুড়িয়ে নেওয়া আদা আর লঙ্কা। এখানে আছে 4-5টার মতো রসুনের কোয়া লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, 1.5 ইঞ্চির মতো আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এগুলো হালকা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেগুলোকে একদম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এগুলো সব ভালো মতো ভেজে নিতে হবে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পরেই পেঁয়াজটার থেকে বেশ সুন্দর ভাজা গন্ধটা উঠে গেছে, আর দেখুন রঙটাও অনেকটা লালচে মতো হয়ে গেছে। একটু বেশি তেল দিয়ে ভাজলে যেমন সব দিক থেকে সুন্দর একটা লালচে রঙ আসে, সেই রঙটা আসেনি, কম তেলটা ছিল বলে। আর এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা টমেটোটা দিয়ে দিলাম, এটাও খুন্তির সাহায্যে একটু গলিয়ে নিচ্ছি। টমেটোটা যেহেতু আগের থেকেই সেদ্ধ করা আছে, তাই এর মধ্যে কিন্তু টমেটোর কোনো রকম কাঁচা গন্ধটা থাকবে না, আর যদিও থাকে সেটা হালকা নাড়াচাড়া করলে কিন্তু চলে যাবে। এবার এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোই কিন্তু 1 চা চামচ করে দিয়েছি। এবারে এগুলোকে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না গুঁড়ো মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর টমেটোটার মধ্যে কিছুটা পরিমাণ জল তো আছেই, ওই জলটাতেই কিন্তু এই মশলাগুলো কষানো হয়ে যাবে। তবে যদি দেখেন নিচের দিকে ধরে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অল্প জল যোগও করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। আপনারা ডালের মধ্যে যখন ঝিঙেটা সেদ্ধ হতে দেবেন সেই সময় গুঁড়ো হলুদটা যোগ করতে পারেন। আমি যেহেতু একটু শেষের দিকে যোগ করছি, তাই সামান্য জল দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়।
এইভাবে করে নিলে একদিকে যেমন হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে, আর অল্প তেলের যে কোনো রান্নাতে যদি অল্প করে জল দিয়ে মশলাটা একটুক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানোটাও হয়ে যায়। তো আমি এরকম অল্প অল্প করে দুবার জল যোগ করে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটার থেকে যখন খুব সুন্দর কষানো গন্ধটা বেরিয়ে যাবে, কোনো রকম হলুদের কাঁচা গন্ধটাও আর ছাড়ছে না এই মুহূর্তে, এবারে এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই ডালটাকে ফুটতে দেবো 3 থেকে 4 মিনিটের মতো। তাহলেই মশলা, ডাল সব কিছুর স্বাদ গন্ধটা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। 3-4 মিনিট হয়ে গেছে, ফুটন্ত ডালটা থেকে খুব সুন্দর গন্ধটা কিন্তু বেরিয়ে গেছে। এবারে শেষকালে আরও কয়েকটা জিনিস যোগ করব, এগুলো দিলে খেতে সত্যি খুব ভালো হয়। তবে আপনাদের আরেকটু হেলদি উপায়ে এই ডালটা করতে চাইলে এগুলো স্কিপও করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। ঝিঙের ডাল হালকা একটু মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এক তো ঝিঙে আছে, মুগের ডাল আছে, এগুলো হালকা একটু মিষ্টি খেতে ভালোই লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দেশি কাওয়া ঘি। ব্যাস এটুকুই, সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে নিলেই আজকের ঝিঙে ডাল একদম রেডি। পুরোনো দিনের এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।